সবচেয়ে সহজভাবে তুমি চাইলে আইসিডি কে 24 ঘন্টা বা একদিনের মধ্যে শেষ করতে পারো, এবং এই উপায়গুলো তুমি যদি ফলো করো তাইলে আইসিডি পারফেক্টলি তুমি একদিনের মধ্যে শেষ করতে পারবা। তো দেখো, আমরা যদি আইসিডি কে বুঝতে চাই বা ভালোভাবে শেষ করতে চাই, আমাদেরকে এই চ্যাপ্টারগুলো এভাবে সাজাইতে হবে। যেমন আমি ধরো জোন 1 এর মধ্যে রাখছি যে যে চ্যাপ্টারগুলো আমার বোঝাবুঝির অত প্রয়োজন নাই, আমি জাস্ট মুখস্থ করলেই আমার হয়ে যাবে, এই চ্যাপ্টারগুলোকে আমি জোন 1 এ রাখছি। দেখো কি কি চ্যাপ্টার: প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়। অর্থাৎ তুমি যদি চিন্তা করো, প্রথম অধ্যায়ের যে বিষয়গুলো আছে এগুলা কিন্তু বোঝার অত কিছু নাই, এগুলা থেকে যে প্রশ্নগুলো হবে ওগুলা সব জ্ঞানমূলক টাইপের প্রশ্ন। যদি তুমি মুখস্থ করে যাও তাইলে তুমি সৃজনশীলও লিখতে পারবা, এমসিকিউ তুমি কারেক্ট করতে পারবা। সেম ভাবে দ্বিতীয় চ্যাপ্টারের মধ্যেও জ্ঞানমূলক স্টাইলে বা সাধারণ জ্ঞান স্টাইলে তোমার প্রত্যেকটা লাইন সম্পর্কে ভালো ধারণা থাকা লাগবে। এখন যদি তখন এই রকম ধারণা থাকে তাইলেই কিন্তু তুমি সৃজনশীলও পারবা, আবার এমসিকিউ অংশও পারবা। এখন আসো চতুর্থ অধ্যায়। এই অধ্যায়টার মধ্যে একটা মিক্সড কম্বিনেশন আছে, মানে এইটার বেশিরভাগই মুখস্থ অংশ, তারপরেও কিছু কিছু জিনিস আছে যেগুলো হালকা কোডিং বা এইচটিএমএল লেখা, এগুলো খুবই সহজ বিষয়, বাট বেশিরভাগ প্রশ্ন আসে মেমোরাইজিং পার্ট থেকে। তার মানে এটাও আমি জোন 1 মেমোরাইজিং পার্টের মধ্যেই দিব। এখন তুমি যখন এটাও পড়বা, এটাকেও জ্ঞানমূলক স্টাইলে এবং শুধুমাত্র এইচটিএমএল এর যে বিষয়গুলো আছে সেগুলাকে তুমি হচ্ছে একটু টেকনিক্যাল ওয়েতে পড়বা। এখন এই তিনটা বিষয়ের জন্য বা এই তিনটা অধ্যায়ের জন্য টাইম আসলে তুমি কিভাবে দিবা বা একদিনের মধ্যে কিভাবে এগুলাকে শেষ করা যায়। দেখো, প্রথম অধ্যায় যদি তুমি টানা 2 ঘন্টার মতো পড়াশোনা করো, এই চ্যাপ্টারে আর কোনো কিছুই থাকবে না। এবং এবং তোমাদের একটু টাইম বেশি লাগতে পারে, সেই চ্যাপ্টারটা হইলো দ্বিতীয় চ্যাপ্টার। এটাকে 3 ঘন্টার মতো, আমরা ধরো 3 আওয়ার্স এর মতো এটাকে টাইম দিলাম, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টার মেলায় তোমার 5 ঘন্টার মতো টাইম লাগবে। এবং চতুর্থ অধ্যায় যদি তুমি 2 ঘন্টা টাইম দাও তাইলে তোমার এ টু জেড শেষ হয়ে যাবে, মানে 7 ঘন্টা। একটা দিনের বেলা যদি তুমি 6 AM থেকে শুরু করো, মানে সকালবেলা থেকে শুরু করো, তাইলে দুপুরের আগ পর্যন্ত, হ্যাঁ, দুপুরের আগ পর্যন্ত তোমার অর্ধেক বই সুন্দর করে এ টু জেড একবার শেষ হয়ে যাবে। এবং এগুলা শেষ করবা শুধুমাত্র এমসিকিউ কমন পাওয়ার জন্য, তাইলেই দেখবা তোমার মেইন পরীক্ষাতে গিয়ে সৃজনশীল ভালো হবে। কারণ এই তিনটা চ্যাপ্টারের জন্য যদি তুমি প্রত্যেকটা লাইন সম্পর্কে তোমার ধারণা থাকে, এই তিনটা চ্যাপ্টার থেকে তুমি 4টা প্রশ্ন কমন পেয়ে যাবা। প্রথম অধ্যায় থেকে একটা প্রশ্ন, দ্বিতীয় অধ্যায় এবং দ্বিতীয় এবং তৃতীয় চতুর্থ এই 2টা অধ্যায় মিলে 2টা কোশ্চেন, হ্যাঁ, 2টা না 3টা কোশ্চেন, এই 2টা অধ্যায় মিলে তোমরা 3টা কোশ্চেন কমন পেয়ে যাবা। সো এইখানে 3টা, এইখানে একটা, 4টা কোশ্চেন এই তোমরা এই টোটাল 3টা চ্যাপ্টার থেকেই পাবা। এখন 4টা প্রশ্ন কমন পাইলে তোমার কিন্তু দেখো লিখিত নিয়ে অত বেশি টেনশন করার প্রয়োজন নেই। কিন্তু একটা জিনিস অ্যাভয়েড করার ট্রাই করবা, যে তুমি যদি আইসিডিতে অনেক বেশি ভালো মার্ক পাইতে চাও তাহলে এই 4টা প্রশ্ন থেকে 4টার অ্যান্সার করবা না, ম্যাথমেটিক্যাল যদি বিষয়গুলো কমন আসে সেগুলোর অ্যান্সার করবা, তাইলে ভালো মার্ক পাওয়া যাবে। ওকে, তো যাই হোক, আমরা এই 4টার জন্য 3টা সাবজেক্ট 3টা অধ্যায়ের জন্য আমরা 6 ঘন্টার মতো টাইম মানে ফিক্স করে ফেলছি। ওকে, এরপরে টাইম দেখো তৃতীয় চ্যাপ্টারটা। এখন দেখো তৃতীয় চ্যাপ্টারে যদি তুমি প্রথম অংশটা খেয়াল করো, ওকে, আমরা যদি 2টা অংশে ভাগ করি, যেমন একটা গেট বাস্তবায়ন, অ্যাডার বাস্তবায়ন, এই টাইপের জিনিসগুলোকে আমরা একটা আলাদা ভাগে ভাগ করলাম। আর ধরো ওই যে সংখ্যা পদ্ধতি বা ধরো তোমার মানে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, এই টাইপের যে ট্রানজিশন গুলো আছে, এগুলো যদি এর আগের অংশগুলোকে যদি আমরা বা ওই অংশ থেকে যদি আমরা একটা অংশে ভাগ করি, তার মানে 2টা অংশ, তার মানে এই প্রথম অংশটাকেও কিন্তু আমরা শুধু মুখস্থ অংশের মধ্যেও ফালাই দিতে পারি, মানে মেমোরাইজিং পার্ট গুলো এখানে সুন্দরভাবে পাওয়া যায়, আর এইখানে এসে ম্যাথমেটিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলো পাওয়া যায়। এখন দেখো তোমরা কি করবা, তৃতীয় অধ্যায়টার এই মুখস্থ অংশগুলো খুবই আগে ভালো করে পড়ে নিবা, এবং এইটা পড়ার জন্য 1 থেকে 1.5 ঘন্টার মতো তোমার টাইম লাগতে পারে। এবং এই যে ম্যাথমেটিক্যাল যে বিষয়গুলো আছে এগুলা ট্রাই করবা, যে যেগুলা তুমি পারো না, হ্যাঁ, শেষ সময় এসে সেগুলা পড়ার দরকার নেই, আর যেগুলাকে পারো ওইগুলাকে আরো ভালো করে একটু ঝালাই করে নেয়ার, বা এগুলো তো অনেক বেশি কঠিন না, যারা একটু আগে ভালো করে পড়াশোনা করছো তারা কিন্তু এই ম্যাথমেটিক্যাল বিষয়গুলো খুবই ইজিলি পারো, হ্যাঁ, ইজিলি এগুলা কিন্তু তোমাদের পারার কথা। তো তারপরেও যদি তোমার সমস্যা হয় তাহলে তুমি এটা স্কিপ করতে পারো, এমসিকিউ হয়তো বা 2-3টা এমসিকিউ, 2টা বা 3টার মতো এমসিকিউ এই পার্টটা থেকে আসবে, ওগুলা তুমি পারবা না, বাট সৃজনশীল আসলে তো তুমি সেটা দিবাই না, অন্য জায়গা থেকে তুমি পার পেয়ে যাইতে পারবা। এখন এই যে পঞ্চম অধ্যায় যেটা আছে, এই পঞ্চম অধ্যায়টা হইলো মেইন ফ্যাক্টর, মানে তোমাদের যদি আইসিডিতে সব থেকে বেশি প্রশ্ন করা হয় সেটা হলো তোমাদের দ্বিতীয় অধ্যায়, তারপরেই থাকবে পঞ্চম অধ্যায়। ওকে, এই 2টা চ্যাপ্টার থেকে বা এই 2টা চ্যাপ্টার থেকে সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন তোমাদের করা হবে। এখন এই চ্যাপ্টারটা কিন্তু অনেক একটু বড়, সি প্রোগ্রামিং এর চ্যাপ্টারটা একটু বড়। ওকে, তো এই চ্যাপ্টারটা যতগুলা পেজই আছে সবগুলাকে তোমরা 3 ভাগ করে নিবা। ধরো আমি ধরে নিলাম এটাতে 80 পেজ আছে। ওকে, এখন প্রথম 20টা একটা অংশ, দ্বিতীয় 20টা আর একটা অংশ, তৃতীয় 20টা আর একটা অংশ। তো প্রত্যেকটা অংশ পড়ার জন্য তোমরা 1 ঘন্টা করে টাইম দিবা। হ্যাঁ, এটা 1 ঘন্টা, এটা 1 ঘন্টা, এই অংশটা 1 ঘন্টা,
এইভাবে 3 ঘন্টায় তুমি এই পুরো জিনিসটাকে শেষ করবা। তাইলে দেখো মোটামুটি তোমার এইখানে 3 ঘন্টা, আগের ওইখানে 6 ঘন্টা, তারপরে এই এই দুইটা অংশ মিলায় ধরো 3 ঘন্টা। তার মানে মোটামুটি তোমার তৃতীয় পঞ্চম এই জায়গাতে কঠিন অংশগুলা দিনের পরের ভাগে শেষ হচ্ছে এবং দিনের প্রথম ভাগে বা দুপুরের আগে ওই জিনিসগুলা শেষ হচ্ছে। দেখবা তোমার রাত 10টা 11টা বেজে গেছে। তারপরে রাতে 11টা থেকে 12টার মধ্যে এই টাইমটাতে ষষ্ঠ অধ্যায় তো তোমাদের সিলেবাসে নাই, তারপরেও তুমি বিগত সালের আসা প্রশ্ন, বিভিন্ন এমসিকিউ গুলা দেখে যাবা, কারণ এইগুলা থেকে প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতেও হতে পারে। ওকে, সো এইভাবে তুমি যদি চেষ্টা করো তাইলে দেখবা তোমার টোটাল 5টা চ্যাপ্টার, ইভেন তুমি যদি 6টার কথাও চিন্তা করো, 6টা সুন্দরভাবে A to Z কমপ্লিট হয়ে যাচ্ছে। তো তোমরা এই এই প্ল্যানগুলো অ্যাপ্লাই করো, তাইলে দেখবা তোমরা ভালো করতে পারবা এবং আইসিডি নিয়ে তোমাদের আর টেনশন থাকবে না। এবং তোমরা যারা চাও তারা চাইলে আরো একটু বেশি টাইম নিয়ে, 2 দিন টাইম নিয়ে একদিন এইরকম তো সলভ করবা, আর একদিন প্রশ্নগুলা সলভ করবা বা এমসিকিউ গুলা দেখবা, ক খ গুলা দেখবা, ইভেন এখানে গড়াও দেখবা। সো এইভাবে যদি তোমরা দেখো তাইলে দেখবা ধীরে 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 তোমার একটা কনফিডেন্স অনেক ভালো আসতেছে এবং প্রত্যেকটা সাবজেক্টই এইভাবে তোমরা টাইম অনুসারে অনুসারে করে করে একদিন করে টাইম নিয়ে নিয়ে এখন শেষ করে ফেলো। হ্যাঁ, সো তাইলে তোমাদের দেখবা যে অনেক ভালো একটা আউটপুট চলে আসবে মেইন পরীক্ষাতে গিয়ে। তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা, চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। আল্লাহ হাফেজ।